নমস্কার দর্শকবৃন্দ। মাথা ঘোরা প্রত্যেকের জীবনে অন্তত একবার হলেও হয়েছে। কারো কারো মাথা ঘোরার সমস্যা প্রায়ই হয়। মাথা ঘুরলে মনে হয় যেন মাথার চারপাশটা ঘুরছে, পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। কেউ এই মাথা ঘোরার চক্করে পড়ে যান। অনেকে হয়তো ভাবেন যে মাথা ঘোরা হচ্ছে হয়তো আমার হাই বিপি আছে বা হাই ব্লাড প্রেশার আছে তার জন্য। কিন্তু দর্শকবৃন্দ, মাথা ঘোরা একটা সাধারণ লক্ষণ নয়। এটা আপনাকে ইঙ্গিত দেয় যে আপনার শরীরের মধ্যে বা শরীরের ভেতরে কোনো একটা সমস্যা তৈরি হয়েছে। দর্শকবৃন্দ, আজ আমি এই ভিডিওতে এই মাথা ঘোরার বিভিন্ন রকম সমস্যা নিয়ে আলোচনা করব, বিভিন্ন রকম লক্ষণ নিয়ে আলোচনা করব। তার সাথে আমি কিছু হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো। তার সাথে আমি বলবো যে এই মাথা ঘোরার সমস্যায় আপনি ঔষধ খাওয়ার পাশাপাশি কি কি প্রতিরোধকমূলক যে ব্যবস্থাপনা সেটা আপনি গ্রহণ করতে পারেন। আমি এই সব বিষয় নিয়ে কথা বলবো। আশা করব দর্শকবৃন্দ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যদি না দেখেন তাহলে কি হবে, বা স্কিপ করে দেখেন তাহলে কি হবে, আপনার মনে বারবার কোশ্চেন তৈরি হবে এবং আপনি ব্যাপারটাকে ঠিকঠাকভাবে বুঝতে পারবেন না। প্রথমে বুঝে নেওয়া যাক যে মাথা ঘোরার যে সমস্যা সেটাকে চিকিৎসকরা প্রধানত দুটো ভাগে বিভক্ত করেন। একটা হলো পেরিফেরাল ভার্টাইগো, একটা হলো সেন্ট্রাল ভার্টাইগো। পেরিফেরাল ভার্টাইগোটা হলো যদি আপনার মাথার বাইরে কোনো অংশে, অর্থাৎ যদি আপনার মাথা ঘোরাটা বাইরের কোনো অংশের জন্য ঘটছে, যেমন ধরুন কানের সমস্যার জন্য ঘটছে বা কানের ভেতরে কোনো সমস্যা রয়েছে তার জন্য ঘটছে, তাহলে সেক্ষেত্রে সেই মাথা ঘোরাটাকে আমরা বলবো পেরিফেরাল ভার্টাইগো। যদি আপনার মাথার ভেতরে কোনো সমস্যা থাকে, যেমন ধরুন স্ট্রোক হয়েছে আপনার, বা হয়তো আপনার অ্যালজাইমার মতো ডিজিজ হচ্ছে, বা আপনার যে স্মৃতিশক্তি সেটা কমে যাচ্ছে, বা আপনার ব্রেনের মধ্যে কোনো সমস্যা হচ্ছে, তাহলে সেটা হবে সেন্ট্রাল ভার্টাইগো। আলোচনার শুরুতে এই পার্থক্যটা বোঝাটা আপনাদের কাছে খুব জরুরি, কারণ সেন্ট্রাল ভার্টাইগো হলে অতি দ্রুত আপনাকে চিকিৎসা নিতে হবে বা চিকিৎসকের কাছে যেতে হবে। কিন্তু আমরা যেসব মাথা ঘোরার পেশেন্ট দেখি বা বেশি পেশেন্ট পাই, সেগুলো কিন্তু বেশিরভাগ পেরিফেরাল ভার্টাইগো যাদের হয়েছে তাদেরকে আমরা কিন্তু বেশি দেখি। এবার আমি আলোচনা করব মাথা ঘোরার পেছনে যে সাধারণ কারণগুলো আছে সেগুলো কি কি। প্রথমে আমরা আলোচনা করব পেরিফেরাল ভার্টাইগো নিয়ে। কানের ভেতরে অনেকের কিন্তু সমস্যা থাকে এবং কানের ভেতরের সমস্যার জন্যই অনেকের কিন্তু এই ভার্টাইগোর সমস্যা বা মাথা ঘোরার সমস্যা হয়ে থাকে। এটাকে আমরা শর্ট ফর্মে বলি বিপিপিভি, অর্থাৎ বিনাইন প্যারক্সিজমাল পজিশনাল ভার্টাইগো। এতে কি হয় যে কানের ভেতরে অনেক সময় ছোট ছোট ক্রিস্টাল থাকে এবং এই ছোট ছোট ক্রিস্টালগুলো কি হয় যে আপনার বডির যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কোনো কারণবশত এই ছোট ছোট ক্রিস্টালগুলো যদি সরে যায় বা হয়তো ধরুন ছোট ছোট ক্রিস্টালগুলোর মধ্যে কোনো সমস্যা হলো, তাহলে কি হবে, আপনার শরীরের যে ভারসাম্য সেটা ঠিক থাকবে না এবং আপনার মাথা ঘোরার সমস্যা হতে পারে। এছাড়াও দর্শকবৃন্দ, এই যে বিপিপিভি এটা কিন্তু বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে হয়ে থাকে এবং এই সমস্যাতে আরও অনেক রকমের সিমটম দেখতে পাওয়া যায়। যেমন ধরুন, যদি আমি এটাকে আরও বেশি করে আপনাদের কাছে এক্সপ্লানেশন করি তাহলে বলবো দর্শকবৃন্দ, অনেকের মধ্যে দেখতে পাবেন আপনি যে বিছনা থেকে পাশ ফিরলো, মাথাটাকে একটু উপর দিকে তাকাচ্ছে, তার মাথা ঘুরছে, অথবা মাথা উঁচু করে তাকাচ্ছে বা উঁচু কোনো তাকের দিকে তাকাচ্ছে, কিছুক্ষণের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে তার মাথা ঘোরা স্টার্ট হচ্ছে। তাই দর্শকবৃন্দ, এটা একটা সাধারণ সমস্যা এবং এটাকে যদি ঠিকঠাক সময়ে আপনি বুঝতে পারেন বা ঠিকঠাক সময়ে যদি আপনি ট্রিটমেন্ট করান তাহলে খুব তাড়াতাড়ি এখান থেকে উপশম পাওয়া সম্ভব। এরপরে দ্বিতীয় কারণটা হলো দর্শকবৃন্দ নিম্ন রক্তচাপ, অর্থাৎ অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। অনেক সময় দেখা যায় যে যাদের ক্ষেত্রে রক্তচাপ কম রয়েছে, অর্থাৎ নিম্ন রক্তচাপের রোগী, তারা যদি শুয়ে থাকেন, শুয়ে থেকে হঠাৎ করে ওঠেন, তাহলে কি হয়, তাদের মস্তিষ্কের মধ্যে রক্ত সরবরাহটা কম হয় এবং এই জন্য তাদের হঠাৎ করে মাথা ঘুরে যাওয়ার যে সমস্যা সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। এছাড়াও দর্শকবৃন্দ, গর্ভাবস্থাতেও আমরা কিন্তু মাথা ঘোরার যে সমস্যা সেটা দেখতে পাই। এতে কি হয় যে নারীদের দেহে বিভিন্ন রকমের হরমোনাল যে ওঠানামা সেটা হয়ে থাকে, তার জন্য রক্ত সঞ্চালন হয় এবং তার জন্য অনেকেরই কিন্তু মাথা ঘোরার সমস্যা আমরা দেখতে পাই। এটা সাময়িক সমস্যা এবং ধীরে ধীরে এটা কিন্তু ঠিক হয়ে যায়। এছাড়াও দর্শকবৃন্দ, যাদের ক্ষেত্রে হিমোগ্লোবিন কম থাকে বা শরীরে রক্ত কম আছে বা অ্যানিমিয়া আছে, তাদেরও আমরা মাথা ঘোরার সমস্যা কিন্তু দেখতে পাই। এতে কি হয় যে আপনার মস্তিষ্কের মধ্যে ঠিকঠাক করে রক্ত সঞ্চালন হয় না বা রক্ত সরবরাহ হয় না, এই জন্য আপনার ক্ষেত্রে মাথা ঘোরার যে সমস্যা হতে পারে। এছাড়াও দর্শকবৃন্দ, যদি দেখা যাচ্ছে যে আপনার স্নায়ুর কোনো সমস্যা হয়েছে বা আপনার কোনো অপারেশন হয়েছে বা মাথায় কোনো অপারেশন হয়েছে, তারপরে আমরা কিন্তু মাথা ঘোরার সমস্যা দেখতে পাই। এছাড়াও দর্শকবৃন্দ, যদি আপনার সার্ভাইকাল স্পন্ডালাইসিসের মতো সমস্যা থাকে বা ঘাড়ে ব্যথার মতো সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রেও আমরা অনেক সময় মাথা ঘোরার যে সমস্যা দেখতে পাই।
কারণ এই যে আপনার ধরুন স্নায়ুতে প্রবলেম হলো, বা ধরুন এই যে ঘাড়ে কোনো ব্যথা হলো, বা হয়তো ধরুন সার্ভাইকাল স্পন্ডালাইসিস হলো, মাথা ঘোরার সমস্যাটা কেন হয়? তার কারণটা হলো আপনার শরীরের মধ্যে যদি ব্যথা যন্ত্রণার সমস্যা থাকে, বা অনেক সময় কি হয় মাসল পেন, বোন পেন, বা অনেক সময় কি হয় যে আপনার মাথার মধ্যে ঠিকঠাক করে রক্ত সঞ্চালন হচ্ছে না, কোনো মাংসপেশির মধ্যে চাপ পড়েছে বা কোনো বোনের মধ্যে চাপ পড়েছে, তাহলে কি হয় যে আপনার মাথা ঘোরার সমস্যাটা হতে পারে। এছাড়াও দর্শকবৃন্দ অনেকে আছেন যারা কিনা গাড়িতে উঠলে, জাহাজে উঠলে, নৌকাতে উঠলে তাদের কিন্তু মাথা ঘোরার সমস্যাটা আমরা দেখতে পাই, বা বমি হওয়ার সমস্যা দেখতে পাই, বা বমি বমি ভাবের সমস্যা দেখতে পাই। এক্ষেত্রে দর্শকবৃন্দ এই সমস্যাটাকে বলা হয় মোশন সিকনেস। তাই দর্শকবৃন্দ আপনি বুঝতে পারছেন যে যত সব কারণগুলো নিয়ে আমি আলোচনা করলাম, সেই কারণগুলোর মধ্যে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে হয়তো সেখানে সিস্টেমের কোনো গণ্ডগোল রয়েছে, বা হয়তো সেখানে ব্লাড সঞ্চালন যেটা সেটা কম রয়েছে, বা হয়তো দেখবেন স্নায়ুর কোনো সমস্যা হয়েছে। এই সব কারণের জন্য অনেকের কিন্তু মাথা ঘোরার যে সমস্যা সেটা আমরা দেখতে পাই। বা কারো ক্ষেত্রে আপনি দেখবেন যে বমি হওয়ার সমস্যা, কারো ক্ষেত্রে দেখবেন মাথা ঘোরা হলে চোখে ঝাপসা সে দেখছে, বা হয়তো মাথা ঘুরে সে পড়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে তার চোখের যে দৃষ্টিশক্তি সেটা ফেরত আসছে, বা সে তখন তার জ্ঞান ফেরত পাচ্ছে। এবং এছাড়াও আমরা অনেক রকমের লক্ষণ দেখতে পাই যাদের মাথা ঘোরা হয়, যেমন ধরুন কারো শরীরে দুর্বল লাগছে, কারো মেজাজ প্রচুর খিটখিটে হয়ে যাচ্ছে, বা হয়তো তাকে জিজ্ঞেস করছেন কিছু, সে খুব বিরক্ত হয়ে যাচ্ছে। তাই দর্শকবৃন্দ যদি আপনার ক্ষেত্রে মাথা ঘোরার সমস্যা হয়ে থাকে, বা হয়তো ধরুন মাথা ঘোরা কারো ক্ষেত্রে হচ্ছে, আপনি কিন্তু এই লক্ষণগুলো মাথা ঘোরার সাথে দেখতে পাবেন। এর সাথে দর্শকবৃন্দ কি কি সাবধানতা আপনারা অবলম্বন করবেন সেটা নিয়ে আগে আলোচনা করব। ধরুন আপনি শুয়ে আছেন, বা আপনার নিম্ন রক্তচাপের সমস্যা আছে, আপনার কানের সমস্যা আছে, বা হয়তো ধরুন আপনার সার্ভাইকাল স্পন্ডালাইসিসের সমস্যা আছে, তাহলে আপনাকে হঠাৎ করে না উঠে আস্তে আস্তে বা পাশ ফিরে আপনি উঠতে পারেন। এতে দেখবেন যে আপনার যে রক্ত সঞ্চালন সেটা ঠিকঠাক হবে, এবং আপনার যে মাথা ঘোরার সমস্যাটা সেটা অনেকটা কম হবে। এছাড়াও দর্শকবৃন্দ যাদের ঘাড়ে ব্যথা রয়েছে তাদেরকে অবশ্যই বলবো যে ঘাড়ে কোনো ভারী জিনিস তুলবেন না। এতে কি হবে যে এমনিতেও আপনার কিন্তু রক্ত সঞ্চালন মাথার মধ্যে কম রয়েছে, এবং এর জন্য আপনার মাথা ঘোরার সমস্যা হতে পারে। আপনি কোনো জিনিস তুলছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে উচিত অবশ্যই বসে সেই জিনিসটাকে তোলা। ঘাড় নিচু করে বা মাথা নিচু করে সেই জিনিসটাকে তোলা উচিত নয়। তার কারণটা হলো আপনার যদি মাথা ঘোরার সমস্যা থাকে, ঘাড় নিচু করলে বা মাথা নিচু করলে আপনার ক্ষেত্রে কিন্তু মাথা ঘোরার সমস্যাটা হতে পারে। তাই এক্ষেত্রে আপনি একটু হালকা বসে সেই জিনিসটাকে আপনি তুলতে পারেন। যদি আপনার ক্ষেত্রে অ্যানিমিয়া থাকে, বা হয়তো ধরুন রক্ত আপনার ক্ষেত্রে এমনিতে কম আছে, বা আপনি অ্যানিমিয়ায় ভুগছেন, তাহলে সেক্ষেত্রে আপনার উচিত অবশ্যই দেরি না করে অ্যানিমিয়াটাকে ঠিক করা, এবং অ্যানিমিয়ার কারণ কি হচ্ছে সেটা খুঁজে বের করা, সেই অনুযায়ী আপনার ঔষধ খাওয়া। এতেও দেখবেন যে আপনার যা সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। তাই দর্শকবৃন্দ বুঝতে পারছেন যে আপনার যদি মাথা ঘোরার সমস্যা হয় আপনাকে কিন্তু কী কী সাবধানতা অবলম্বন করতে হবে। সবসময় মনে রাখবেন মাথা ঘোরার সমস্যা যে কোনো কারণের জন্য হতে পারে, তাই নিজে থেকে রোগ নির্ণয় না করে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিন, তার পরামর্শ মেনে চলুন, এবং ঠিকঠাক যাতে আপনার রোগ নির্ণয় হয়। এতে কি হবে, আপনার মাথা ঘোরার যে সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। এরপরে আসবো দর্শকবৃন্দ সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, যে আপনি এই মাথা ঘোরার সমস্যায় কি কি হোমিওপ্যাথিক ঔষধ আপনি সেবন করবেন। দর্শকবৃন্দ আজ আমি কিছু হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো, তার সাথে আমি কিছু লক্ষণ বলবো। অবশ্যই আপনি আপনার সমস্যা অনুযায়ী আপনি কিন্তু যে কোনো একটা ঔষধ, যে লক্ষণটা আপনার সাথে মিলছে সেই লক্ষণ অনুযায়ী আপনি কিন্তু ঔষধ সেবন করতে পারেন। তবে মনে রাখবেন যে বয়স ভেদে বা রোগ ভেদে আপনার ক্ষেত্রে কিন্তু ডোজ বা পোটেন্সি আলাদা হতে পারে, এমনকি ঔষধও কিন্তু আলাদা হতে পারে। তাই দর্শকবৃন্দ আজকে আমার আলোচনার যে প্রথম ঔষধ সেটা হলো বেলেডোনা। অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তার হাই ব্লাড প্রেশার রয়েছে, এবং হাই ব্লাড প্রেশার থাকার জন্য তার যখন মাথা ঘোরার সমস্যা হয়, বা তার যখন প্রেশার বেড়ে যায়, তখন তার মুখ বা মুখের চারপাশটা অনেকটা লাল হয়ে যায়, কান থেকে গরম আভা সে অনুভব করে। এছাড়াও মাথায় দপদপানির মতো ব্যথা হতে পারে, বা মাথা দপদপ করতে পারে, তার সাথে মাথা ঘোরার সমস্যা থাকতে পারে। এক্ষেত্রে আপনি বেলেডোনা 30 যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন। এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধটা নিয়ে আমি আলোচনা করব দর্শকবৃন্দ সেটা হলো জেলসিমিয়াম। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার মাথা ঘোরার সমস্যা হচ্ছে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার চোখে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাচ্ছে, সে নিজেকে দুর্বল ভাবছে, বা মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে সে কিন্তু নিজেকে দুর্বল ভাবছে, শরীরের ভারসাম্য সে ঠিকঠাক করে মেনটেন করতে পারছে না বা ধরে রাখতে পারছে না। তাদের ক্ষেত্রে কিন্তু জেলসিমিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। এক্ষেত্রে দর্শকবৃন্দ যদি আপনার নার্ভের সমস্যা থাকে বা স্নায়ুর সমস্যা থাকে, তাহলেও কিন্তু জেলসিমিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি খুব ভালো রকম কাজ করবে। এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধটা নিয়ে আলোচনা করবো দর্শকবৃন্দ সেটা হলো ককুলাস ইন্ডিকা। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা গাড়িতে উঠলে মাথা ঘোরে, জাহাজে চড়লে মাথা ঘোরে, নৌকা ভ্রমণ করলে মাথা ঘোরে, অর্থাৎ আপনার মোশন সিকনেস রয়েছে। এক্ষেত্রেও কিন্তু আপনি ককুলাস ইন্ডিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি কিন্তু আপনি সেবন করতে পারেন যখন আপনি গাড়িতে উঠবেন বা ভ্রমণ করবেন সেই সময়টায়। এতে দেখবেন যে আপনার মাথা ঘোরার সমস্যা বা মোশন সিকনেস হওয়ার মতো যে সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে।
এছাড়াও দর্শকবৃন্দ, এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আমি আলোচনা করব সেটা হলো চায়না। আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের কিনা হজমের গন্ডগোল রয়েছে, বা হয়তো ধরুন আপনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, সুস্থ হয়ে উঠছেন বা ধীরে ধীরে আপনি সুস্থ হচ্ছেন, তার সাথে সাথে আপনার শারীরিক দুর্বলতা রয়েছে। এক্ষেত্রে আপনি কিন্তু চায়না যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি আপনি কিন্তু সেবন করতে পারেন। এক্ষেত্রে কি হবে যে আপনার মধ্যে যে দুর্বলতা ছিল সেটাও ঠিকঠাক হবে, আপনার যে মাথা ঘোরার সমস্যাটা হচ্ছে এই দুর্বলতা থাকার জন্য বা হজমের গন্ডগোলের জন্য, সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। এছাড়াও দর্শকবৃন্দ, যদি দেখা যাচ্ছে যে আপনার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে বা আপনার অ্যানিমিয়ার মতো সমস্যা আছে, সেক্ষেত্রেও কিন্তু চায়না যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। এরপরে যে হোমিওপ্যাথিক মেডিসিনটা নিয়ে আমি আলোচনা করবো দর্শকবৃন্দ, সেটা হলো ক্যালিনাইট্রিকাম। আপনাদের ঘরে হয়তো বয়স্ক লোক আছেন যাদের বয়স হয়তো 60 বছর বা 70 বছর, তাদের মধ্যে শারীরিক ভারসাম্যটা ধরে রাখাটা অনেকটা কষ্টকর হয়ে পড়ে, এবং এটা প্রকৃতির নিয়মেই। তারা যখন বয়স্ক হন তাদের কিন্তু শরীরের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। তাদের ক্ষেত্রে বা তাদের যদি মাথা ঘোরার সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে ক্যালিনাইট্রিকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি কিন্তু খুব ভালো রকম কাজ করে। যদি দেখা যাচ্ছে যে আপনার মাথা ঘোরার সমস্যা আছে, তার সাথে সাথে আপনার সার্ভাইকাল স্পন্ডালাইসিসের সমস্যা আছে বা সার্ভাইকাল স্পাইনের সমস্যা আছে বা ঘাড় ব্যথার সমস্যা আছে, তাহলে এক্ষেত্রে স্পাইজেলিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। এক্ষেত্রে আপনি 30 পোটেন্সি সেবন করতে পারেন। যদি দেখা যাচ্ছে যে আপনার কানের মধ্যে কোনো সমস্যা আছে বা বিপি পিভি এর সমস্যা আছে বা কানের ক্রিস্টালের কোনো সমস্যা আছে, বা আপনার কানের মধ্যে আপনি ঠিকঠাক করে শুনতে পাচ্ছেন না, বা আপনার ধরুন মেনিয়ার ডিজিজের সমস্যা আছে, তাহলে সেক্ষেত্রে যদি আপনার মাথা গোটার সমস্যা হয়, তাহলে আপনি অবশ্যই ব্রায়োনিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, যদি দেখা যাচ্ছে আপনার শারীরিক দুর্বলতা আছে বা ধরুন হজমের কোনো গন্ডগোল আছে বা কানের সমস্যা আছে, তার জন্য আপনার মাথা ঘোরা, ঔষধ খাচ্ছেন, আপনি ঠিক হচ্ছেন কিন্তু বারবার ফেরত আসছে, তাহলে সেক্ষেত্রে আপনি সাইলেশিয়া 30 বা চায়না 30 একসাথে আপনি কিন্তু সেবন করতে পারেন। দর্শকবৃন্দ, আমি আমার এক্সপিরিয়েন্সের উপর থেকে যেসব মেডিসিনের কথা বললাম, সেই সব মেডিসিনের মধ্যে আপনার লক্ষণের সাথে যে ঔষধটা মিলবে, শুধুমাত্র সেই ঔষধটার 30 পোটেন্সি আপনি কিন্তু সেবন করতে পারেন। এক্ষেত্রে ডোজ হবে 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়ার আগে আপনি পরপর 3 দিন বা 4 দিন সেবন করতে পারেন। যদি ভালো থাকেন তাহলে 3-4 দিন গ্যাপ দিয়ে আবার আপনি 3-4 দিন সেবন করতে পারেন। সবসময় মনে রাখবেন দর্শকবৃন্দ, যে ঔষধ বা ডোজ বা পোটেন্সি এটা কিন্তু বয়স ভেদে বা ব্যক্তি ভেদে আলাদা হতে পারে। তাই এই ঔষধগুলো সেবন করার পূর্বে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিন। তার পরামর্শ অনুযায়ী আপনি ঔষধ সেবন করতে পারেন, বা তার পরামর্শ অনুযায়ী আপনার যে যে টেস্ট করার দরকার রয়েছে সেই টেস্টগুলো আপনি করতে পারেন, যাতে কিনা আপনার সঠিক রোগ নির্ণয় হয়। যদি আপনার ঠিকঠাক টাইমে সঠিক রোগ নির্ণয় হয়, কেন আপনার মাথা ঘুরছে, কেন আপনার সমস্যা হচ্ছে, তাহলে আপনি অবশ্যই এই মাথা ঘোরার সমস্যা থেকে খুব তাড়াতাড়ি আপনি কিন্তু নিস্তার পাবেন। যদি দেখা যাচ্ছে আপনার সেন্ট্রাল ভাটাইগো রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে অতি দ্রুত চিকিৎসা নিতে হবে। যদি দেখা যাচ্ছে আপনার পেরিফেরাল ভাটাইগো রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু চিকিৎসা নিতে হবে। তার সাথে সাথে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। যেমন ধরুন আপনি পর্যাপ্ত পরিমাণে জল খান, যেমন ধরুন আপনাকে ব্যালেন্স ডায়েট কিছু খাবার আপনাকে সেবন করতে হবে, যেমন ধরুন আপনাকে কিছু নর্মাল এক্সারসাইজ করতে হবে। এছাড়াও যদি আপনার অ্যানিমিয়া হয়ে গিয়ে থাকে, তাহলে আপনাকে অ্যানিমিয়ার কারণটাও খুঁজে বের করতে হবে এবং অ্যানিমিয়া থেকেও আপনাকে মুক্তি লাভ করতে হবে। এতেই দেখবেন যে আপনার যা সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। সবশেষে একটাই কথা বলবো, মাথা ঘোরার সমস্যাটাকে একটা সাধারণ সমস্যা বলে অবহেলা করবেন না। ঠিকঠাক সময়ে ঠিকঠাকভাবে যদি আপনার রোগ যে লক্ষণ সেটা নেওয়া হয়, রোগটাকে ঠিকঠাক করে যদি নির্ণয় করা হয়, কেন আপনার মাথা ঘোরার সমস্যা হচ্ছে সেটাকে যদি খুঁজে বের করা হয়, তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে ঠিকঠাক ঔষধ যদি আপনি সেবন করেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনি আপনার সমস্যা থেকে উপশম পাবেন। আশা করব দর্শকবৃন্দ, আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো, তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। যারা আমার কাছ থেকে পেইড কনসালটেশন চান, তারা অবশ্যই এই ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে মেসেজ করুন এবং টাইম ডেট নিন, তারপরে আপনি আপনার পেইড কনসালটেশন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগভূমি চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।